গুড মর্নিং। সকালবেলা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মা দেখো কী করছে, কত ফুল দেখো মায়ের গাছে, সাদা টগর ফুল মা তুলছে। আর এখানে নীলকণ্ঠ ফুল, এই যে নীলকণ্ঠ। এখানে ও মাথার উপর অনেক ফুল আছে মা, মা এই মাথার উপর অনেক ফুল আছে কিন্তু। আমাদের কাঞ্চনটা বড় হয়েছে তো ফুটছে না কেন কে জানে। কাঞ্চন লোককে তুলে দিয়ে গিয়ে কত ফুল দেখেছো মাদের। এটা মায়ের পুরো বাগান। মা এখান থেকে ভগবানের জন্য ফুল তোলে, হচ্ছে খুব সুন্দর। আমার প্যাকেটটা দাও তো। দেখো মা এতগুলো ফুল তুলেছে। আর এখানে নেব ভগবান তুলসী মঞ্জুরি। দেখো কত তুলসী মঞ্জুরি দেখেছো। গোবিন্দকে তুলসী মঞ্জুরি দান করলে খুব খুশি হয়। আজকে অল্প দেবো, কালকে অনেকটা দেবো। আমাদের এগুলো তো এখানে ওখানে পায় না, এত ন্যাচারাল জিনিসপত্র। বাড়িতেও একটা গাঁদা ফুল আছে, জবা ফুল, গাঁদা না, রঙন ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই বাগান 2 রকমের টগর ফুল আছে এখানে। ফুল তুলছে। কৃষ্ণচূড়া এখন ফুল পাচ্ছে। টেকনিক, নিনজা টেকনিক। ছাদে চলে এলাম, যে বাগান থেকে মা ফুল তুললো। ওই যে এটা বাগান, এই যে সাদা ফুল, এই দেখো। আর এই স্টেশনটা দেখেছো কত গাছে। আর দেখো সব নিম গাছ এরকম। আর এখানে একটা ফুল ফুটেছে, যে মায়ের ছাদের কয়েকটা গাছে। আর গোবিন্দকে দেখায়, এই দেখো। গুড মর্নিং গোপুসোনা। এই যে ওরা মামার বাড়ি এসে খুব আনন্দ করছে। এই যে আমার রাধা রানী। আমার মা জন্মাষ্টমীর তালের জোগাড় করে রেখেছে, দেখেছো কতগুলো তাল রেখেছে। দারুণ তালটা, আর কি সেন্ট, দারুণ সেন্ট হচ্ছে তাহলে। স্নান টান কমপ্লিট হয়ে গেল। এবার আমি মন্দিরে চলে এসেছি রাধা গোবিন্দের সেবা দেব। আর সকালবেলায় দেখেছো মা কতটা ফুল তুলেছিল, তো সেই ফুলগুলো এখন আমি সাজাবো ফুল দিয়ে।
এতটা ফুল আছে, আর এই যে বৌদি সব ফুল তুলে রেখেছে। তো ফুলগুলো আমি এবার সুন্দর করে সাজাবো ফুল দিয়ে ঠাকুরের মন্দিরটা, এই আর কি। এই দেখো ট্রেন যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, আর দেখা যায় না, এদিকটা এখানটা দেখা যাবে। চলো, আমার ভগবানের পুজো কমপ্লিট হয়েছে, তো সেটা একটু দেখিয়ে দিই। এই দেখো ফুল দিয়ে সিঙ্গার করেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরি বল। তুলসী মঞ্জরি আজকে সিরিয়াসলি। হরি বল গোবিন্দ, হরে কৃষ্ণ গোবিন্দ, হরি বল হরি বল। এখনো বাচ্চা আছে, দুষ্টু করছে, আর কলকাতা চলে যাওয়া বলছে। না কলকাতা যাবি তো? মামার বাড়িও খুব ভালো লেগেছে, কিন্তু মামা নেই, মামা ডিউটিতে ব্যস্ত। লাঞ্চ টাইম শুরু হয়েছে। প্রথমে বৌদি মাছ ভাজা দিয়ে শুরু করছে, মাছ ভাজা। আর এই যে দেখিয়ে দিই, এটা হচ্ছে ভাত, এটা শুশুনি শাক ভাজা, আর এটা আলু পটল সয়াবিনের সবজি, মাছের ঝোল, দেখা যায় মাছের ঝোল যাও। আর এইটা হচ্ছে আমরা চাটনি। আর এই যে বাবা কাকু সবাই খাচ্ছে, মা খাবে, আমরাও খাবো। আর তোজো করছে উপরে স্নান। কই এসো এসো এসো, দেখি মাথাটা মুছে দাও, এসে ভালো করে মুছে দিই। লাঞ্চটা করবো, তারপর একটু রেস্ট নেব। আর বাবু তোজো নেই, বাবু তোজো গেছে গ্রামের বাড়ি, তো সেখানে এখন কত টাইম লাগছে আমি জানি না। মাথাটা দেখি, দুষ্টুটা নিজে নিজে ছাদে নিজে নিজে স্নান করেছে। চলো আমরা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর বাইরে মনে হচ্ছে যেন লাঞ্চ হয়ে গেছে। তারপর ওরা বেড়াতে গিয়েছিল বাবা ছেলে দিয়ে। এই পদ্ম পাতা কালকে সুরজিৎদা এসেছিল, সুরজিৎদা দিয়ে গেছে। দাদাকে বলেছিলাম আমি, দাদা পদ্ম পাতায় ভাত খেতে ইচ্ছা করছে দিও। আর এই যে পদ্ম ফুল, ফুল কালকে গোবিন্দের পুজোয় লাগবে। আর কত বড় বড় দেখো মা পদ্ম পাতাগুলো, দারুণ। আর এই সেন্টটা এত ভালো লাগছে, খুব সুন্দর। মানে বহু বছর পর এই পদ্ম পাতা দেখলাম। এবার ওরা বাবা ছেলেতে বলছে পদ্ম পাতায় খাবে। মা ওটা মন্দিরে রেখে আসো। দেখো সব সাইজের আছে, দেখেছ? এই দেখো বড় ছোট, দারুণ। কত দিয়েছে পদ্ম পাতা জানো? অনেক দিয়েছে মা, একটা কাপড় নিয়ে জড়িয়ে রাখতে হবে গো। এই দেখো কত বড়, দেখো দারুণ দারুণ। থ্যাংক ইউ দাদা। দাদা আমি এখানে এলে এই দাদাকে যা বলি, দাদা সব খুব চেষ্টা করে। সত্যি আমার মানে দাদারা ভাগ্য করে পেয়েছি, এইরকম স্বাদ দাদা পূরণ করলো, খুব ভালো। চলো পদ্ম পাতাটা দিয়ে আসি। এই দেখো জামাই বসে আছে, পদ্ম পাতায় ভাত খাবে বলি, হাঁড়ি নিয়ে বসে ওদেরকে ভাত দিতে। আর বাবু প্রথম ফার্স্ট টাইম বাবু পদ্ম পাতায় ভাত খাচ্ছিস না? আগে খেয়েছিস? ফেটে যাবে পাতাটা, ওর আইডিয়াই নেই। তো সুরজিৎ দাকে একবার থ্যাংক ইউ বলে দাও। সুরজিৎ দা সত্যি মুশকিল আসান, আমি নাম দিয়েছি। দাদা এটা আছে, হ্যাঁ উনি সব কিছু মানে দাদা হাতের কাছে রেডি করে দেবে। হ্যাঁ লেবু দাদু কেটে রেডি করে রেখেছে, দিচ্ছি।
আমরা সবাই লাঞ্চ করে নিয়েছি, ওরা বাবা ছেলেতেই লাঞ্চ করেনি এখন। এই যে এনে দেখ, এটা একটা সবচেয়ে ভালো, পদ্ম পাতায় শুশুনি শাক ভাজা। মানে শুশুনি শাকটাও এক ধরনের পদ্ম পাতার মতো, জানিস তো, জল দিলে হয় না। কি গো, কত বছর পরে মা হয় লবণ দাও তো। হ্যাঁ কি বলছো? আমরা তো অনেক খেয়েছি। দেখো বাবু মায়ের তোদের জন্য কত কি রান্না করেছে। জল নেই বাবা, মুখে একটু জল নেই। যাই হোক তুমি চালিয়ে দাও, আমি মাছ বাবা। হ্যাঁ কত বড় মাছের মাথার ঝোল দিয়েছে দেখো, সত্যি জামাই আদর। হ্যাঁ দেখো দেখো জামাই। কি গো বৌদি রান্না কেমন হয়েছে? অনেক কিছু তো করেছে। মাছ ভাজা খেলাম, এগুলো তো ঝোলের মাছ, এটা ঝোলের মাথা কাতলার। দিন ভাত দিন না না দেবো আর খেতে পারবি না, অবলা হয়ে গেছে। আমরা গেছিলাম ভাত